আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সাগর দত্ত হাসপাতালের মহিলা পিজিটিকে হুমকি দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করেই তোলপাড়। রোগীর পরিবারের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় সোমবার থেকে ফের কর্মবিরতির ডাক চিকিৎসকদের। সোমবার আরজিকর মামলার শুনানি রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে। সেক্ষেত্রে রায়ে কোনো সদর্থক ভূমিকা না থাকলে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দেবেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকেই সাগর দত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি রয়েছে। সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় দেখি। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। তারা বলেছেন, আমরা হতাশ। সাগর দত্তের ঘটনার পর সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সাগর দত্ত হাসপাতাল তা আরো একবার প্রমাণ করে দিল, এমনটাই বলেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে সরাসরি সাগর দত্ত হাসপাতালে আপনাদেরকে নিয়ে যাব। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সাগর দত্ত হাসপাতালে গত শুক্রবার রাত থেকে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা এখনো পর্যন্ত জারি রয়েছে। এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। বিক্ষোভ আন্দোলন চলছে। কি বলছেন তারা, কি বক্তব্য তাদের এখনো? राज्यात या पुढील कालखंडामध्ये आदरणीय দেখো, এই মুহূর্তে আমি কিন্তু সাগর দত্ত হাসপাতালের যে অবস্থান মঞ্চ রয়েছে, যেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি কর্তব্যরত নার্সরাও কিন্তু অংশগ্রহণ করেছেন এবং কর্মবিরতিতে রয়েছেন আপাতত জুনিয়র চিকিৎসকেরা। তোমার যে প্রশ্নটা সরাসরি আমি করবো, আমার সঙ্গে রয়েছেন, দেখো একেবারে দেখাচ্ছি লাইভে, স্টেথোস্কোপ নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসক দাঁড়িয়ে রয়েছেন। তার সাথে যাব, তার কাছে ঠিক এই প্রশ্নটাই রাখবো। আপনারা এই মুহূর্তে কি বলছেন বা আপনাদের কি দাবি, যে দাবিগুলোকে গতকালকে আপনারা কাউন্সিলিং বৈঠকে রেখেছেন, স্বাস্থ্য সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে কলেজ কাউন্সিলে আপনাদের দাবিগুলোকে নিয়ে, তারপরে আজকে কি চিত্র ফুটে উঠলো সাগর দত্ত হাসপাতালে? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই কোনো কাজ কিছু হয়নি। সেম আপনি ওই প্লেস অফ অকারেন্স, কালকের প্লেস অফ অকারেন্সে যদি আপনি নিজে গিয়ে দেখেন, কোনো নতুন সিসিটিভিও বসেনি, কোনো নতুন স্টাফও বসেনি, কোনো সিকিউরিটি স্টাফ নেই। তো অ্যাজ সাচ খুব একটা কিছুই চেঞ্জ হয়নি, শুধু প্রতিশ্রুতি আর শুধু কথাবার্তা। তাদের মধ্যে কিন্তু তাতে কিন্তু হবে না। আর কলেজ কাউন্সিলও কিন্তু পরিষ্কার একটা কথা আমাদেরকে লিখিতই দিয়েছে যে তারা ব্যর্থ হয়ে গেছে। তারা 370টা সিসিটিভি চেয়ে 40টা স্যাংশন হয়েছে, সেটাও লাগাতে পারেনি। তারা লিখিত এই কথাটা বলে দিতে পারছে। এদিকে সিকিউরিটি স্টাফও একটা প্রাইভেট কোম্পানির স্টাফ, তারাই বলে দিচ্ছে যে আমরা তো নিজেই মার খেয়ে যাই, আমরা কি করে দিতে পারি। তো এরকম সিকিউরিটি স্টাফ আমাদের দরকার নেই। ইভেন যদি পুলিশও চলে আসে, র্যাবও চলে আসে, তারাও পুতুলের মতো দাঁড়িয়ে দেখতে থাকে। এরকম লোকজনের সঙ্গে কাজ করাটা আমরা পারবো না। আমরা এখানে পড়াশোনা করে, আমরা এখানে লোকজনকে সেই পরিষেবা দিয়ে বা পেশেন্টদেরকে বাঁচানোর জন্য এখানে এসছি। আমরা এখানে শহীদ হতে আসিনি। তো তাই জন্য দায়িত্বটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টেরই আছে, অ্যাডমিনিস্ট্রেশন এরই আছে, যে আমাদের পুরোপুরি হেলথ অ্যান্ড সিকিউরিটি এইটাকে ওদেরকে বজায় রাখতে হবে। কালকে তো আমরা দেখলাম ডিএম এলো, তারপরে আপনাদের স্বাস্থ্য সচিব, তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হলো। তারা বললেন যে আজ থেকে কার্যকর করা হবে, সিকিউরিটি ফোর্স বাড়ানো হবে, সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে। তারপরেও এরকম দশা স্বাস্থ্য দপ্তর বলা যেতে পারে বা সাগর দত্ত হাসপাতালের এই ভঙ্গুর পরিণতি, এটা কি প্রত্যাশিত? এটা একেবারেই পুরো পরিষ্কার। সুপ্রিম কোর্ট নিজে বলেছে 14 দিনের টাইম দিয়েছে, তার মধ্যে শুধু 14 নয়, 53 দিন হয়ে গেছে কিন্তু অভয়া কাণ্ড হয়ে। তার আগে 2019-এও কিন্তু পরিবহ কাণ্ড হয়েছিল। তখন আমাদের সিএম বলেছিলেন বা স্বাস্থ্যমন্ত্রী তখন বলেছিলেন যে এরকম কোনো একটা ঘটনা আর হতে দেব না। 5 বছর হয়ে গেল, কোনো চেঞ্জ আসেনি। একটা অভয়া কাণ্ড হয়ে গেল, তারপরে সাগর দত্ততে আরো 53 দিন পেরিয়ে গেছে, তখনও কিছু হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে, তাতেও কিছু হয়নি। এদিকে স্বাস্থ্য সচিব বলছে, তাতে কিছু হচ্ছে না। আমরা জানি না কখন এই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু নিজের কাজ পুরোপুরি করতে পারবে। যদি একেবারেই ব্যর্থ, প্লিজ পদত্যাগ করে দিন, তাতে আমাদের আরো বেশি বোধহয় সিকিউরিটি হতে পারে। এই কর্মবিরতি কতদিন বন্ধ চলবে? কালকে আমরা শুনেছিলাম WBJDF তারা এসে বলেছিল যে যদি সদর্থক ভূমিকা না দেখা যায় সুপ্রিম কোর্টের রায়, তাহলে তো তারা আবার পুরোনায় যে কর্মবিরতি মানুষ দেখেছিল সেভাবে আবারও দেখবে। তো আপনারা কি সেটাতেই সম্মতি পত্র স্বাক্ষর করেছেন বা গ্রহণ করছেন, তাদের সঙ্গে সম্মতি, নাকি আপনাদের কর্মবিরতি নতুন কিছু রয়েছে সাগর দত্ত হাসপাতালে? নতুন কিছু না, আমাদের একটাই ডিফারেন্স যে আমাদের কর্মবিরতি কিন্তু আরো 2-3 দিন আগে থেকেই চালু হয়েছে। যখন থেকে আমাদের এখানে ঘটনাটা ঘটেছে, আমাদের তখন থেকে কর্মবিরতি। তাকে দেখে WBJDF এটা ডেকেছে যে সুপ্রিম কোর্টের শুনানির পর কিন্তু আবার তারাও সিজ ওয়ার্কে নামবে, বিকজ সেই প্রেশারটা যেটা আছে বা কোনো গভর্নমেন্ট আমাদের যেটা অ্যাসিওরেন্স দিয়েছে যা এটা করবে, এটা করে দেবে, কিন্তু আর কিছুই করতে পারিনি। আমরা শুধু ওয়েট করে আছি তারা সুপ্রিম কোর্টে কি এমন দেখাতে পারে যে তারা কি এমন চেঞ্জ করে দেখিয়েছে। এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যাচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে, মানে এখনো কোনো চেঞ্জ করতে পারেনি।
তাই জন্য আমরা শুধু ওয়েট করে আছি। কর্মবিরতিটা WBJDF-ও করছে, আমাদের এখানেও চলছে। আমাদের কর্ম মানে আমরা পালাতে চাই না আমাদের কর্ম থেকে, আমরা কিন্তু খুব ভালোবাসি, তাই জন্য আমরা 24 ঘন্টা, 36 ঘন্টা, 48, ইভেন 72 ঘন্টা ডিউটি আমরা টানা করতে পারি। তো আমাদের তাতে কোনো অসুবিধা নয়, কিন্তু আমাদের কাজ ভালো লাগে, কাজ করতে শুধু নিরাপত্তাটা আমরা চাই, সেটাই একটা দাবি। সেটা যদি পূর্ণ করতে পারে তাহলে ঠিক আছে, আমরা এখনই নেমে যাচ্ছি কাজ। গতকালকে প্রিন্সিপাল যে বক্তব্য রেখেছেন, আমরা জানি শুক্রবার দিন রাত্রেবেলা প্রিন্সিপাল এসেছিলেন, তারপরে প্রিন্সিপালের যে বক্তব্য সেখানে তিনি বলছেন যে যারা হাসপাতালের প্রাইভেট সিকিউরিটি তাদের থেকে লিখিত চাওয়া হচ্ছে কেন তাদের গাফিলতি ছিল সে সময় সিকিউরিটি ব্যবস্থায়। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়, প্রিন্সিপাল আপনাদের পাশে রয়েছে বা আপনাদের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন মানুষ আপনাদের পাশে রয়েছে, তারপরেও কি আশ্বস্ত হচ্ছেন না আপনারা? পাশে মানে এই যে দুটো শব্দ পাশে আছি, এটা তো সবাই বলে, আর এটা তো মানে অনেক সময়তেই মানে হাত জোড় করে আমাদের পাশে আছি এই কথাটা বলেই অনেকজন যেতেও। তো এই দুটো কথার ওপর কিন্তু আমাদের আর কোনো ভরসা নেই। আমরা বলি আমরা যখন কাজে নেমেছি, আমরা যখন কাজ করে দেখাই, আপনারাও প্লিজ কাজ করে দেখান। কাজ যদি করতে পারেন তাহলে আমাদের সঙ্গে আপনাদের রিলেশন খুব ভালো। প্রিন্সিপাল তো স্বীকার করেন গাফিলতি ছিল প্রাইভেট সিকিউরিটি, সেক্ষেত্রে কিভাবে দেখছেন বিষয়টি? শুধু এটাকে বলা যাবে না একটা প্রাইভেট সিকিউরিটির একটা গাফিলতি, তারপরে তো পুলিশও নেমেছিল, তারপরে র্যাবও নেমেছিল, তারপরেও তো সব স্বাস্থ্যকর্মীদের ওপর তো অ্যাটাক হয়েছে। তাহলে তার পুতুলের মতো দাঁড়ানোর মতো লোকজন আমাদের দরকার নেই, ভালো ট্রেন লোকজন দরকার। তো শুধু ওইটুকু একটা প্রাইভেট সিকিউরিটির ওপর সবকিছু চাপিয়ে দিলে হবে না। এটা পুরোপুরি একটা সিস্টেমিক ফেলিয়ার, টপ টু বটম এখানে পুরোপুরি ইনভলভড আছে। এই সিস্টেমিক ফেলিয়ারের জন্য কিন্তু পুরো স্বাস্থ্য দপ্তর, ইভেন সব মন্ত্রীরাও কিন্তু দায়ী হবে পুরোপুরি। অর্থাৎ জয়ন্ত, এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে তারা বারবারই প্রথম থেকে যেমনটা বলছিলেন যে নিরাপত্তার কথা, তারা বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা কোথাও গিয়ে গাফিলতি রয়েছে, বারবার যেভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে, আরজিকরের ঘটনা হোক কিংবা সাগর দত্ত হাসপাতাল, জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ প্রতিবাদ চলছে। সঙ্গে থাকো আমাদের জয়ন্ত, অবশ্যই খবর দিকে আমাদের নজর থাকবে। আমরা এই যে সাগর দত্ত হাসপাতালে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং তারপর থেকেই জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, আগামী কাল থেকে তারা রাজ্য জুড়ে কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। সেক্ষেত্রে এই নিয়েই আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। রাজনৈতিক মহল এই বিষয়টাকে কিভাবে দেখছে, কি প্রতিক্রিয়া তাদের, শোনাবো আপনাদের। নিরাপত্তা জনিত যদি কোনো সমস্যা থাকে সেটা পুলিশ প্রশাসন দেখবে। কখনো জিনিসটা তো একটা হয় না যে পুলিশ প্রশাসন আছে নিরাপত্তা জনিত সমস্যার সমাধান করার জন্য, সেটাকে অ্যাড্রেস করার জন্য। আমরা তো এখনো অবধি সেরকম কোনো উটোপিয়ান একটা সোসাইটি বা সমাজ গড়তে পারিনি যেখানে কোনো চুরি হবে না, কোনো দুর্বৃত্তায়ন থাকবে না, খারাপ মানুষের অবস্থান থাকবে না, সেটা তো হয় না। তো সেইখানে সমাজে বাস করছি আমি জানি না যে জুনিয়র ডাক্তাররা কোন সমাজ বা কোন সুরক্ষা, কল্পিত সুরক্ষার কথা বলছেন, যেটা ভূভারতে বা সারা বিশ্বে কোথাও আছে কিনা। একটা যেরকম এরকম দিক, আরেকটা দিক হচ্ছে যখন তারা আন্দোলন করছিলেন, এখন যেসব নথি আরজিকর থেকে বেরিয়ে আসছে, দেখা যাচ্ছে যে সেই সব নথিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বারংবার সই করেছেন, সম্মতি জানিয়েছেন। অপরদিকে যখন আন্দোলন চলছিল তাদের আগের বার, তখন তারা অনেক জায়গাতে এইসব বিষয়ে তারা চুপ করেছেন বা মিথ্যাচার করেছেন, যার কোনো বিবৃতি এখন আমরা তাদের কাছ থেকে পাচ্ছি না। তো তাহলে এই মিথ্যাচারগুলো কেন, মিথ্যাচারের ভিত্তিতে আন্দোলন কেন খাড়া করছে? জায়গার সমস্যা থাকতে পারে, সেটা কথাবার্তার মাধ্যমে সমাধান হবে, সরকার প্রচেষ্ট, সেইভাবে সমাধানগুলো হবে। সুপ্রিম কোর্ট সর্বোপরি সবার উপরে দেখছে। এখন তারা আবার বলছেন যে তারা নাকি কর্মবিরতিতে যাবেন, তাহলে তারা তো সরাসরি রাজনীতিটাই করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে কিন্তু ব্যবহারটাও সেই রকমই আশা করবে। ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তার, শিক্ষার্থী, তারাও বলেছে যে উই মাস্ট হ্যাভ কনফিডেন্স, আমাদের কনফিডেন্সটা চাই যে আমরা কাজ করতে পারবো নির্বিঘ্নে, নিরাপত্তায়। সে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, থ্রেট কালচার এবং সেখানে হুমকি, মারধর, এটা দীর্ঘদিন ধরে চলছে। ডাক্তারদের মারা, এই যে এক শ্রেণীর লুম্পেন গুন্ডারা মনে করছে তারা আইনের ঊর্ধ্বে, প্রশাসন কন্ট্রোল করতে পারছে না। আর করবে কি করে? যে তৃণমূলের এক শ্রেণীর নেতা প্রকাশ্যে ডাক্তারদের হুমকি দিচ্ছে, প্রকাশ্যে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনি দেখুন, মুর্শিদাবাদের একজন এমএলএ, তারপরে উত্তরবঙ্গের একজন মন্ত্রী বারবার ডাক্তারদের হুমকি দিচ্ছে, আর মুখ্যমন্ত্রী বলছেন ভোজ করতে। আসলে সরকারের সদিচ্ছা নেই যে নিরাপত্তাকে এনশিওর করা, সরকারের সদিচ্ছা নেই
রেস্টোর করা নর্মালসি। তাই এরা আগে থেকেই বলছিল ছাত্ররা যে আপনারা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুন, কিন্তু ব্যাপারটা যে সম্পূর্ণ ভুয়ো এবং বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছে এই লুম্পেনরা, এই গুন্ডারা, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা তারা মনে করছে এটা তাদের সরকার, সরকার তাদের কিছুই করবে না, তারা আশ্রিত লালিত পালিত হচ্ছে, তাই তারা তাদের আলটিমেট পথে যাচ্ছে। মানে সরকার চাইছে না যে একটা সুন্দর ব্যবস্থায় আসুক, আবার নর্মালসি ফিরে আসুক, এর জন্য পুরোপুরি সরকার দায়ী। একদিকে যখন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই অচলাবস্থা চলছে, যখন জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন, সেই সময় তাদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত জুনিয়র চিকিৎসকরা। শুভঙ্কর সরকার তিনি গিয়েছিলেন আজকে সেখানে এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনে যাতে কোনো রকম কোনো রাজনীতির রং না লাগে সেই দাবি জানান তারা, যার কারণেই গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। সাগর দত্ত হাসপাতাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলন চলছে, কিন্তু আজকে সেখানেই আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাকে উদ্দেশ্য করেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী চিকিৎসকরা, কি কারণে? দেখো, এই যে এই কারণে জুনিয়র চিকিৎসকরা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছেন, যেটা তারা বলছেন যে এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, অর্থাৎ কোনো রাজনীতি তারা চায় না এই আন্দোলনকে নিয়ে। এর বিষয়ে আরো ঠিক তাদের কি কি বক্তব্য বা কি কি মন্তব্য স্পষ্ট হচ্ছে সেটা আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি এসেছিলেন, তাকে আপনারা গো ব্যাক স্লোগান দিলেন কেন? দেখুন, আমাদের এই যে আন্দোলনটা, এটা শুরু থেকেই একদমই টোটালি অরাজনৈতিক, পলিটিক্যাল। আমরা যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যেটা তৈরি করেছি, সেটাও টোটালি পলিটিক্যাল। সুতরাং যদি পলিটিক্যাল আমরা হেল্প নেব ভাবতাম, সেটা আমরা ডে 1-এ নিতে পারতাম, ডে 0-তে নিতে পারতাম। এবং যারা আজকে এতদিন পরে আসছেন, যারা মুখ দেখাচ্ছেন, তারা এতদিন পর কি জন্য আসছেন, তাদের ইন্টেনশনটা কি, সেই নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাদের তো একদম শুরু থেকেই ঝাঁপিয়ে পড়া উচিত ছিল যে কেন বডি পুড়িয়ে দেওয়া হলো এত তাড়াতাড়ি, কেন ওই দিন সেম ইনস্টিটিউশনে পোস্টমর্টেম কেন করা হলো, কেন সানডাউনের পরে পোস্টমর্টেম হলো, এই প্রশ্নগুলো তারা তখন তোলেনি। শুক্রবার দিন রাতেও যে ঘটনা, তারপরে তো প্রশ্ন তোলেনি, তারপরেও প্রশ্ন তোলেনি। এবং আপনারা সকলে দেখেছেন যে ওই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও সিকিউরিটি কিরকম অভাব ছিল, সেই সময় দাঁড়িয়ে কোয়েশ্চেন তোলা দরকার ছিল। যারা সরকারে রয়েছেন তাদের এই পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, যারা বিরোধী দলে রয়েছেন তাদের এই প্রশ্ন তখন তোলা দরকার, নাকি এখন যে সময়টা আমরা এই প্রতিবাদটাকে একটু দীর্ঘায়িত করছি, সেই সময় এসে আপনারা এখানে এসে ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন। এই জিনিসটা আমরা তীব্র বিরোধিতা করি। আরেকটা, আপনাদের সাথে যে প্রদেশ কংগ্রেস সভাপতি এলো, কোন রকম যোগাযোগ করেছিল যে আসবো বলেছিল? না, কোনো রকম যোগাযোগ করেননি। উনি আমাদের বলছে উনি অরাজনৈতিক ভাবে এসেছেন, অথচ আমরা দেখছি নিজের দলের কর্মীদের সাথে 5-6টা গাড়ি নিয়ে উনি নাকি সাধারণ জনতা হিসেবে এসেছেন আমাদের কাছে। আমরা কিন্তু ওনাদের মঞ্চে আসতে দিইনি, মঞ্চে আহ্বান করিনি, বরং দূর থেকে হাত জোর করে ওনারা জনগণ হিসেবে এসছেন বলছেন, সেটাকে সম্মান জানিয়ে কিন্তু ওনাদের ওখান থেকেই তাড়িয়ে দিয়েছে। কারণ আমরা মনে করি না 52 দিনের মাথায় কেউ সাধারণ জনতা সেজে এসে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই মঞ্চে পরশুদিনের ঘটনার পর এখানে আসছেন ওনারা। তাই জন্য ওনাদের দূর থেকেই সম্মানের সহিত বিদায় করে দেওয়া হয়। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একই রকম পদক্ষেপ থাকবে? একদম তাই। এইটা একটা জনগণের লড়াই, সাধারণ জনগণের লড়াই, ডাক্তারদের লড়াই, সিস্টারদের লড়াই। এই লড়াইয়ের কোনো রাজনৈতিক দলের কোনো জায়গা নেই। সুতরাং দেখো, পরিষ্কারভাবে জুনিয়র ডাক্তাররা কিন্তু জানিয়ে দিচ্ছেন যে এটা সাধারণ মানুষের লড়াই, এটা চিকিৎসকদের লড়াই। সেখানে কেন আসবে রাজনীতি, অর্থাৎ রাজনীতির রং তারা কিন্তু লাগাতে চান না এই তাদের লড়াই।
ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত মজুমদার। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ একদিকে যখন কর্মবিরতি চলছে এবং সেই সময় আজ জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, আর তাকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।